প্রতিশোধ নিত। কিন্তু কি কারণে সে এই প্রতিশোধ নিত তা কেউ জানতো না। একদিন সে রাজ্যের রাজা মুরাদ আর রানী হুরিজিহান পরিকল্পনা করলো তারাও সুন্দরবনে বেড়াতে যাবে। কি যে শখ করলে তুমি হুরিজিহান, সুন্দরবনেই কেন যেতে হবে তোমায়? আমি তো যাচ্ছি শিকারে, তুমি গিয়ে কি করবে? আপনি শিকার করবেন আর আমি না হয় দেখব, সমস্যা কি? তোমাকে রেখে যাওয়া যাবে না দেখছি কোনোভাবেই। বেশ, চলো আমার সাথে। রাজা মুরাদ রানী হুরিজিহানকে সাথে নিয়ে সুন্দরবনে শিকারের উদ্দেশ্যে যায়। মহারাজ, ওই দিকটায় চলুন, ওই দিকটা অনেক সুন্দর। বেশ, চলো। রাজা মুরাদ আর রানী হুরিজিহান চলে আসে সুন্দরী গাছের নিকটে। তখনই রাজা রানীকে দেখে ফেলে পেতনি মায়া। এটা দেখছি রাজা, আজ আমি রাজাকে গাধা বানাবো। গাধা! আমি কত কষ্টে ছিলাম, কই রাজা তো আমাকে দেখতে আসেনি। আজ রাজাকে গাধা বানিয়ে রানীকে আমি কষ্ট দিব, অনেক কষ্ট। মায়া পেতনি এই কথা বলে সুন্দরী গাছ থেকে লাফিয়ে রাজা রানীর সামনে এসে দাঁড়ায়। এ কি, কে তুমি? আমাকে দেখে বুঝতে পারছো না বুঝি? আমি পেতনি। পেতনি? দিনের বেলাও পেতনি? দিন রাত সব বেলা দিয়ে এই সুন্দরী গাছে আমার বাস, রাজা মশাই। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের পথ আটকে দাঁড়িয়েছো কেন? কেন দাঁড়িয়ে? মায়া পেতনি এই কথা বলে নিজের জাদুর সাহায্যে রাজা মুরাদকে গাধা বানিয়ে দেয়। না, এ কি করলি তুই পেতনি? বিনা অপরাধে আমার স্বামীকে কেন গাধা বানালি? আমি সংসার করিনি, কাউকে করতেও দিব না, কাউকে না। মায়া পেতনি এই কথা বলে গাছে উঠে বসে, আর রানী হুরিজিহান গাধারূপী রাজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে গাধারূপী রাজাকে নিয়ে প্রাসাদে ফিরে আসে। রাজবৈদ্যরা গাধারূপী রাজাকে দেখতে আসে। এ কি অবস্থা হলো মহারাজের? বৈদ্য মশাই, কিছু একটা উপায় তো বলুন, কোনো উপায় তো আছে। আমার কাছে এর কোনো উপায় নেই মহারানী, তবে এই ব্যাপারে বৃক্ষ বাবা আপনাকে সাহায্য করতে পারবে। বৃক্ষ বাবা? তাকে আমি কোথায় দেখা পাবো? সুন্দরবনের হাজার বর্ষী বড় বৃক্ষের নিচে বৃক্ষ